নবীজি বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন মুমিন একজন আমার উম্মত আর একজন উম্মতের ভাই, একজন আমার উম্মত আর একজন উম্মতের বন্ধু। নবীজির উম্মত একজন আরেকজনের কি বন্ধু। আল্লাহর নবী তো ভাই বলেছেন, বন্ধু বলেছেন। আবার বুখারী শরীফের 6011 নং হাদিসে নবীজি বলেন মাসালুল জাসাদি ইদাশতাকা মিনহু উদুন। আরে ভাই নয়, বন্ধু নয়, সমস্ত আমার উম্মত একটি দেহের মতো। আপনার আরেকজন ভাই যদি যেই দলের হবে হোক, যেই মতের হবে হোক, একজন মানুষ কষ্ট পাচ্ছে, তার অধিকার হারা, সেই যদি কষ্ট পায়, তার কষ্টে আমাকে কি হতে হবে? আমাকেও দুঃখিত হতে হবে। মাসালুল জাসাদি ইদাশতাকা, মানুষ যখন একজন আরেকজনকে ভাই মনে করবে, আত্মকুন্দল এগুলো যখন ছেড়ে দিবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ভাইয়ের উপর ইয়ানজিলুর রহমা, আল্লাহ রহমত নাযিল করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين المكين الرؤوف الرحيم يا رب بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। बरसाने ही देखे कर अबरे रहमत, बरसाने ही देखे कर अबरे रहमत, बदू पर भी बरसा दे बरसाने वाले। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो। मैं मुजरिम हो आका, मुझे साथ ले लो। बदू पर भी बरसा दे बरसाने वाले, के रास्ते में है जा बजाताने वाले। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। अल्हम्दुलिल्लाह। हाज़िरीन नाज़रीन सामिईन, আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, পবিত্র সফর মাসের দ্বিতীয় জুমা আদায় করার মানসে আমরা যারা আল্লাহর ঘরে তাশরিফ এনেছি জুমার নামাজ আদায় করার জন্য, সকলে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষবার কোটিবার দুরূদের নজরানা আদায় করছি যে রব্বুল আলামিন মেডিকেলের বিছানায় না রেখে, ফাঁসির মঞ্চে না রেখে, অ্যাক্সিডেন্টে বিভিন্ন জটিল অবস্থায় না রেখে, যেইভাবে আল্লাহর সামনে বসা হয়, যেইভাবে নবী মুস্তাফার সামনে বসা হয়, যেইভাবে আল্লাহর সাথে কথোপকথন করা হয়,
আল্লাহর ঘরে বসার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে পাঠালেন। আমরা আরেকটি বার কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানীয় মুসল্লিন কিরাম, আমাদের ঐতিহ্যবাহী শেখ বাহারুল্লাহ শাহী জামি মসজিদের ধারাবাহিক জুমার আলোচনা আমরা গত জুমায় আরম্ভ করেছিলাম সংশোধনের পদ্ধতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবীদেরকে সংশোধন করেছেন, সংশোধন হওয়ার জন্য যেভাবে প্র্যাকটিক্যাল উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, সেটা আমরা প্রথম পর্ব গত জুমায় আলোচনা করেছিলাম। তো যেহেতু গত জুমার প্রথম অংশ, আজকে হচ্ছে দ্বিতীয় অংশ। প্রথম অংশটা আমি আরেকটু রিমাইন্ডার দিচ্ছি সংক্ষিপ্ত কয়েক মিনিটে। আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনকে সংশোধন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন আয়াতে উপদেশ দিয়েছেন। রব্বুল আলামিন ইরশাদ করেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই। যেই সমস্ত চিন্তা দিয়ে মানুষ গুনাহ করে, ওই সমস্ত চিন্তা মানুষকে যেই সমস্ত কাজ গুনাহ করার জন্য উদ্বুদ্ধ করে, ওই সমস্ত কাজ থেকে বিরত থাকার জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছেন এবং কিভাবে প্রার্থনা করবেন সেটাও শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা ব্যক্তিগত জীবন মিথ্যা থেকে, পরনিন্দা থেকে, গীবত থেকে, চুগলখড়ি থেকে, মিথ্যা সাক্ষ্য থেকে, মিথ্যা মামলা থেকে, প্রত্যেক কিছু থেকে নিজেকে সংশোধন করব, এটা প্রথম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পরিবারকে সংশোধন। আমাদের পরিবারের মধ্যে যারা আছে তাদেরকে আমরা কিভাবে সংশোধন করব? বুখারী শরীফের 6109 নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহর নবী তার ঘরের মধ্যে গেলেন, দেখলেন মা আয়েশা সিদ্দিকা একটা ছবি আছে, এইরকম পর্দা নবীর সামনে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিবর্তন হলো। নবীজি বললেন, এই আয়েশা, ইন্না মিন আশাদ্দিন নাসি ইয়াউমাল কিয়ামা আযাবান ইয়াউমাল কিয়ামা। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যেই সমস্ত আযাব দিবেন, ওই আযাব দেওয়ার বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি আযাব দিবেন যারা ঘরের মধ্যে কোনো জীবের ছবি রাখে, কোনো জীবের ছবি টাঙ্গিয়ে রাখে, রটকাইয়ে রাখে, ওদেরকে আল্লাহ তাআলা কি দিবেন? আযাব দিবেন। অন্যায় দেখার সাথে সাথে নবী কি করে দিয়েছেন? সংশোধন করে দিয়েছেন। আমরা ঘরের মধ্যে কোনো জীবের ছবি টাঙ্গিয়ে রাখবো না। কোনো যদি স্মৃতি রাখতে হয়, কোনো প্রয়োজনীয় ছবি রাখতে হয়, সেটা ডায়েরির ভিতর, আমরা আলমারির ভিতর আমরা রাখবো। ঘরের মধ্যে কোনো ছবি রাখলে নবীজি বলেন, লা ইয়াদখুলুল মালায়েকা, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গর্হিত কাজ থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকার জন্য তৌফিক দান করুন। এরপর আবু দাউদ শরীফের 4875 নং হাদিস বর্ণনা করছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজির 11 জন সহধর্মিণী ছিল, আমাদের মা ছিল। একজনের নাম ছিল হযরতে সফিয়া খাটো ছিল। তো সফিয়া যে খাটো ছিল, এটা মা আয়েশা সিদ্দিকা একটু নবীজিকে বললেন। নবীজি বলার পরে, এটা শোনার পরে বললেন, লাকদ কুলতি কালিমাতান, এ আয়েশা, তুমি যে কথা বলেছো, এই কথা যদি মাজিজাত বিমাইল বাহরি, সমুদ্রের মধ্যে বিশাল আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগরের মধ্যে যদি নিক্ষেপ করা হয়, বঙ্গোপসাগরের সমস্ত পানি দুর্গন্ধ হয়ে যাবে, কারণ তুমি আরেকজনের নামে একটু কটু কথা বলেছো। এই কটু কথা বলার সাথে সাথে নবীজি কি করলেন? থামিয়ে দিলেন। মা আয়েশাকে কি করে দিলেন? সংশোধন করে দিলেন। আমরা যখন দেখব আমার সামনে, আমার পরিবারের মধ্যে, আমার সমাজের মধ্যে আরেকজনকে নিয়ে কটু কথা বলা হচ্ছে, আরেকজনকে নিয়ে অনর্থক সমালোচনা করা হচ্ছে, আমার যদি সেখানে যদি
থামিয়ে দেওয়ার মতো ক্ষমতা থাকে তাহলে আমি এটা থামিয়ে দেব। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবীদেরকে কি করতেন? সংশোধন করতেন। এরপরে আমাদের পরিবারের মধ্যে কখনো সৌন্দর্যের কারণে, কখনো চাকচিক্যের কারণে, চাকরির কারণে, অর্থের কারণে অহংকার চলে আসে। এই অহংকারকে কিভাবে থামাবেন? নবীজি বলেন তিরমিজি শরীফের 3494 নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবীজির একজন বিবি ছিল হযরতে হাফসা, আরেকজন বিবি ছিল সফিয়া। তো সফিয়ার ইনার দাদা ছিল ওই ইহুদি বংশের। তো হযরত হাফসা বললেন এই সফিয়াকে ইহুদির মেয়ে বললেন। তখন সফিয়া ফাবাকাত, উনি কান্না করছেন। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি প্রবেশ করে জিজ্ঞাসা করলেন তুমি কাঁদছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে ইহুদির মেয়ে বলেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিল্লাহ ইয়া হাফসা, তুমি আল্লাহকে ভয় করো। কারো বংশ নিয়ে, কারো উপরের বংশ নিয়ে, কারো ইয়া নিয়ে তুমি কেউ মনে কষ্ট আনে এই রকম কথা বলা থেকে বিরত থাকো, তওবা করো। জোরে বলুন। তাহলে আমরা এই রকম কি করব? পরিবারকে সংশোধন করব। সমাজকে আমরা কিভাবে সংশোধন করব? বুখারী শরীফের 30 নং হাদিস, হযরত আবু যর গিফারি বলেন ইন্নী সাবাবতু রাজুলান, আমি একজন লোককে গালিগালাজ করছিলাম, মন্দ ভাষা বলছিলাম, হয়তো পাওনাদারের কারণে, বিভিন্ন কারণে। নবীজি বললেন ইন্নাকাম রুই ফিহাল জাহিলিয়া, তুমি এখনো জাহিলিয়াতের মধ্যে আছো। কারণ একজন মানুষ নবী পেয়ে, ঈমান পেয়ে কখনো মুখ দিয়ে গালি বের করতে পারেন না। বলেন ইয়া রাসূলুল্লাহ সে যে অপরাধ করেছে, আমার কাছ থেকে টাকা নিয়েছে, কাজ করছে না, এখন তাকে আমি কি বলবো? আল্লাহর নবী বলেন ফালইউতিমহু মিম্মা ইয়াকুলু, তুমি যা খাও তাকে তুমি সেটা খাওয়াও। ওয়াল ইউলবিসুহু মিম্মা ইউলবাসু, আর তুমি যা পরিধান করো তুমি তাকে সেটা পরিধান করাও। এরপরে আমরা বিচার ব্যবস্থা নবীজি কিভাবে সংশোধন করেছেন এই হাদিস বর্ণনা করছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরবের মধ্যে একজন মানুষ অপরাধ করেছে, অপরাধ করার পরে সেই মানুষের বংশ ছিল সম্ভ্রান্ত বংশ। তাকে যখন শাস্তি দেওয়া হচ্ছে, সাহাবীরা মিলে একজনকে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তোমরা একটু সুপারিশ করো। নবীজিকে যখন সুপারিশ করা হলো, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, নবীজি বললেন আল্লাহর বিধান পরিবর্তন করার জন্য তোমরা আমাকে সুপারিশ করছো। নবীজি দাঁড়িয়ে ভাষণ দিলেন, বলেন কার রং লাল, কার রং কালো, কে ক্ষমতাহীন, কে ক্ষমতাসীন, অধীনস্থ নির্যাতন করা থেকে সংশোধন। আমি একবার একটা সেমিনারে অংশগ্রহণ করার আমার সুযোগ হয়েছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে। গৃহকর্তী নির্যাতনে বাংলাদেশের চিত্র। আজরিবু, আমি মারছিলাম, গোলামান, আমার একজন গোলামকে, লি বিসসাউতি, আমি যখন আমার গোলামকে মারছিলাম তখন আমার গোলাম কাঁদছে। এই কান্নার আওয়াজ নবীজি শুনলেন। নবীজি শোনার পরে আমাকে ডাকলেন, এ আবু মাসউদ আল বাদরি, ইলাম, জেনে রাখো, ইয়া আবা মাসউদ আন্নাল্লাহা আকাদারু আলাইকা মিনকা, এই মানুষটাকে আমার আল্লাহ তোমার গোলাম বানিয়েছেন। এই মানুষটার উপর তুমি যেভাবে শক্তিশালী, তোমার উপর তার চাইতে 100 গুণ বেশি আমার আল্লাহ শক্তিশালী। তুমি যদি একটি ভুল করার কারণে তোমার গোলামকে তুমি যদি আযাব দাও, তুমি যে সকাল থেকে সন্ধ্যা, রাত থেকে দুপুর, সকালবেলা কত হাজার ভুল করেছো একদিনে, তুমি গুনাহ না করো, একদিন খাতার মধ্যে তোমার অপরাধের কথা লিখো, তোমার কয়টা অপরাধ আমি জনসম্মুখে প্রকাশ করেছি। তোমার মানুষ যখন রাতের অন্ধকারে ঘুমায় আমি সেটা করি, আপনার কতটা গুনাহ হয়েছে আপনি কাউকে না বলে একবার অন্ধকারে 1 ঘন্টা ভাবুন, দেখবেন আমার আল্লাহ আপনার কত অপরাধ গোপন করেছে। আল্লাহ যদি আপনার 1000 অপরাধ গোপন করতে পারে, আল্লাহ যদি 1000 বার আপনাকে ক্ষমা করতে পারে, আপনি কি একবার আপনার অধীনস্থ মানুষকে ক্ষমা করতে পারেন না? আল্লাহ তাআলার প্রিয় হাবিব বলেন, ইলাম ইয়া আবা মাসউদ, সাবধান হয়ে যাও, তুমি যে রকম শক্তিশালী একজন কর্মচারীর উপর, তোমার উপর আমার আল্লাহ 100 গুণ বেশি শক্তিশালী। সুতরাং এবার আবা মাসউদ উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ, আল্লাহ শপথ করে বলছি, লা আজরিবু বা'দাহু
আবাদান, এরপরে আমি আমার কোনো অধীনস্থ মানুষের উপর হাত তুলি নাই। তো আমরা যখন মিম্বার থেকে সংশোধনের কথা বলবো, আমাদেরকে ওয়েলকাম জানাবেন, কারণ আমরা যে কথাগুলো বলছি এগুলো কার? আমার ব্যক্তিগত কোনো কথা নয়, খতিব সাহেবের ব্যক্তিগত কোনো কথা নয়, এগুলো নবী মুস্তাফার কথা। এখানে হাদিস নাম্বার দেওয়া আছে, কিতাবের নাম দেওয়া আছে, কারোর সাথে মিলে যায় সে খতিব সাহেবের সাথে শত্রু হবে না, বন্ধু হবে, কারণ একটা বিষয়ে সংশোধন হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুনবো কি হওয়ার নিয়তে? সংশোধন হওয়ার নিয়তে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলুন। আমরা অনেক সময় না মসজিদ থেকে বাহির হয়ে সমালোচক হই। বুখারী শরীফের হাদিস 6106 নং হাদিস, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কানা ইউসাল্লি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুস্তাফার সাথে আমরা নামাজ পড়তাম। একদিন নবী মুস্তাফা অনুপস্থিত ছিলেন, তখন আমাদেরকে নামাজ পড়িয়েছেন হযরত আনাস বিন মালিক। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়িয়েছেন, উনি নামাজের মধ্যে সূরা বাকারা পড়েছেন। প্রথম রাকাতে সূরা বাকারা কয় পারা? আড়াই পারা। কোরআন শরীফ কয় পারা? সবাই বলুন, কোরআন শরীফ কয় পারা? এই 30 পারা থেকে সবচেয়ে বড় সূরা যেটা, সেটা সূরা বাকারা। সূরা বাকারা আড়াই পারা। এখন আড়াই পারা যদি এক রাকাতে পড়ে, আমার মনে হয় না পৃথিবীতে কোনো ইমামের চাকরি থাকবে। যে এক রাকাতে ইমাম রুকুতে গেলে ওই রুকুতে চাকরি শেষ। এখন সূরা বাকারা যখন প্রথম রাকাতে পড়লেন, দ্বিতীয় রাকাতে পড়লেন সূরা আলে ইমরান, যেটা 1.5 পারা। তার আড়াই আর 1.5 কত হয়ে গেল? এখন 4 পারা 2 রাকাতে পড়ে ফেললো। এখন তো ব্যস্ত মানুষ থাকতে পারে, এখন ওখান থেকে 2-1 মানুষ বের হয়ে গেছে। এখন বের হয়ে যাওয়ার পরে তখন ওই সাহাবী বললেন, এই যারা বের হয়েছে তারা মুনাফিক। এখন মুনাফিক যখন ডাকলেন, নবীজির দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে, এই মুআজ তুমি কি পড়েছো? বলে সূরা বাকারা পড়েছি, সূরা আলে ইমরান পড়েছি। বলে আফাত্তানু ইয়া মুআজ, তুমি কি জানো না এখানে দুর্বল মানুষ আছে? এখানে দুর্বল মানুষ আছে, এতক্ষণ দাঁড়াতে পারবে না। তুমি পড়ছো ঠিক আছে, এটা তুমি একাকী পড়ো। যখন তুমি নামাজের মধ্যে জামাত পড়বে, তখন তুমি কারাত মুসল্লিদের অবস্থা বুঝে তেলাওয়াত করবে। যেখানে দীর্ঘ করতে হয় দীর্ঘ করবে, লম্বা করতে হয় লম্বা করবে। তাহলে এরকম মসজিদের মধ্যে মাঝে মধ্যে বোঝার ক্ষেত্রে ভুল বুঝাবুঝি হতে পারে, তাহলে এটার সমাধানও আছে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, আমার অন্তর থেকে আমি আপনাদেরকে থ্যাঙ্কস জানাই। কারণ আলহামদুলিল্লাহ এখানে আমার দীর্ঘদিনের একটা মোটামুটি অভিজ্ঞতা হয়েছে। এখানে এই যে এরকম মুসল্লিগুলো ভেজাল করে, এইরকম মুসল্লি আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে সবাই বলুন না, নাই না। আমরা সকাল নাই যখন বলবো, আল্লাহ তাআলা 2-1 থাকলে তাকে কি দিয়ে দিবে? হেদায়েত দিয়ে দিবে। তাহলে মসজিদের মধ্যে কোনো যদি এরকম হয়, তাহলে সেটা কি করতে হবে? পরামর্শ করতে হবে। কারাত লম্বা হলে, বড় হলে, ছোট হলে। আবার অনেক তো আছে এই নামাজের ফরজ ওয়াজিব জানে না। নামাজ আদায় করার আগে ফরজ কয়টা, ওয়াজিব কোনটা, মুস্তাহাব কোনটা, এগুলো জানা একজন ইমানদারের উপর কি ফরজ। আল্লাহ তাআলা তাহলে এই আয়াতের শিক্ষা কি? কোনো অবস্থায় মসজিদের মধ্যে উঁচু আওয়াজে কারণে অকারণে বেকারণে কথা বলা যাবে না। সংশোধন করতে হলে সেটা নির্দিষ্ট পন্থায় সংশোধন করতে হবে। এরপর আসুন স্ত্রীর অধিকার, স্বামী স্ত্রীর অধিকার। আমরা তো অনেকে আছে বিবাহ দেওয়ার সময় অনেকে আমরা এক একজন এক এক জিনিস দেখে, তো দেখার পরে বিবাহের পরে আর তারা সুখে আছে, মানে অশান্তি কি কারণে হচ্ছে সেটা খোঁজখবর নেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীরা দেখুন বিবাহ দিয়ে বসে থাকতেন না। মানে বিবাহ দেওয়ার পরে নিজের যদি মেয়ে হতো, নিজের মেয়ের কোনো দোষ আছে নি এটা আবার দেখতেন। আবার পুত্রের জন্য যখন বধূ আনতো, তখন বধূর কোনো দোষ আছে কিনা বা ছেলের কোনো দোষ আছে কিনা এটা জিজ্ঞাসা করতেন। হযরত ফারুক আজম উনি ছেলের জন্য বউ এনেছেন। অনেকে তো ঘরের মধ্যে মেয়েদেরকে এক চোখে দেখে, ঘরের বউদেরকে আর এক চোখে দেখে। মেয়ে যেমন আপনার ঘরের বউ, আপনার ঘরে যেই মেয়েটা বউ হয়ে আসছে সে আরেক ঘরের মেয়ে। আপনি যেভাবে আপনার মেয়েকে কেউ কটু কথা বললে, আপনার মেয়েকে কেউ বড় কথা বলে আঘাত দিলে আপনি কষ্ট পান, আপনার মেয়ে আপনার কলিজার টুকরা, তো আরেকজনের মেয়ে আপনার ঘরে আপনি এনেছেন, সেটা তো অন্য কারো মেয়ে। তো তাকেও কটু কথা থেকে আপনাকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। বুখারী শরীফের 5052 নং হাদিস,
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বলে আমি যখন বিবাহ করলাম আমাকে আমার আব্বা বিবাহ দিল। জাওজানি আবি ইমরাআ, আমার আব্বা আমাকে বিবাহ দিল। বিবাহ দেওয়ার পরে কিছুদিন পরে কাইফা তাদাইনা বালাকি, আমার স্ত্রীকে আমার আব্বা জিজ্ঞাসা করলো, হে আমার পুত্রবধূ, আমার ছেলে তোমার হকগুলো কি ঠিকভাবে আদায় করছে? তোমাকে তোমার যা প্রয়োজন, তোমার যে হকগুলো আছে এগুলো কি আমার ছেলে তোমাকে আদায় করে দিচ্ছে? কোনো তোমার হক অধিকার নষ্ট করছে? তখন পুত্রবধূ উত্তর দিলেন, ফাকালাত নাম, হে খলিফাতুল মুসলিমিন ফারুক আজম, হ্যাঁ আপনার ছেলে আমার হক নষ্ট করছে। বলে কি? বলে লা ইয়ানামু লাইলা, সে তো আমার সাথে এখনো এক রাতও ঘুমায় নাই। বলে আর কি? ওয়ালা ইফতিরু নাহারা, বলে এক দিনেও আমার সাথে খাই নাই, একবার নাস্তাও করে নাই, একবার আমার সাথে এই যে আমার ঘরে থাকে না রাতে, আবার দিনে আমার সাথে খাই না। তখন আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকা হলো, এ আব্দুল্লাহ ইবনে ওমর, তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, তুমি রাত্রি যাপন করো না, এটা তোমার স্ত্রীর হক, আর তুমি তোমার স্ত্রীর সাথে খাও না, এটা তোমার স্ত্রীর হক কেন? তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইয়া রাসূল, হে আব্বা, হে খলিফাতুল মুসলিমিন, আমি তো প্রত্যেকদিন রোজা রাখি, আর আমি তো প্রত্যেকদিন এশার নামাজের পরে আমি প্রত্যেকদিন একটা করে কোরআন শরীফের খতম দিই, 15 পারা এক রাকাতে পড়ি, আবার 15 পারা আর এক রাকাতে পড়ি, 2 রাকাতে আমি একটা কোরআন শরীফের খতম আদায় করি। আব্দুল্লাহ ইবনে ওমর উনি অনেক একজন সুফিপন্থী, একজন দুনিয়া বিরাগী একজন সাহাবী ছিলেন। তখন ফারুক আজম বললেন, সুম ইয়াউমা দাউদ, তুমি একদিন রোজা রাখবে আর একদিন রোজা রাখবে না। দাউদ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন, একদিন রোজা রাখতেন আর একদিন রোজা রাখতেন না। বলে এক রাত তুমি সারা রাত পড়বে আর এক রাত তুমি তাহাজ্জুদ পড়বে। তাহাজ্জুদ অর্থাৎ শেষ রাতে তুমি জাগিয়ে তাহাজ্জুদ পড়বে। তখন বলে, হ্যাঁ আমার আব্বা, আমি তো প্রত্যেক রাতে এক খতম কোরআন শরীফ দিই, তো এটা কি করব? বলে তুমি প্রত্যেক রাতে দিবে না, তুমি 2 রাতে মিলে একটা কোরআন শরীফের খতম আদায় করবে। দেখুন কত চমৎকার করে, আর পুত্রবধূ আর সন্তানের মধ্যে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক কত চমৎকার করে বিচার করে দিলেন, মিলিয়ে দিলেন। এমন বিচার, এমন আদর্শ আল্লাহ তাআলা আমাদের ঘরে ঘরে দান করুক, সকলে বলুন। এবার আসুন নেতা কর্মীদের সংশোধন। অনেকে আছে, নেতা বলেছে 500 টাকা দিব তোরে, তোর মাথা গোনা 500, তুই গিয়ে ককটেল একটা মারে দিবি, এটা ফললে ফরুক মরলে মরুক সেটা আমার, আমি তুইকে হুকুম দিছি তুই ককটেল মারে দিবি। এখন বেচারা একদিনে ইনকাম করে 200, এখন ককটেল মারে দিলে পাবে কত? 500, এখন 300 বেশি, আর ককটেল একটা মারতে লাগবে 1 মিনিট, আর পুরো দিনে কাম করে পাবে 300 টাকা। এখন আবার 1 মিনিটে 500 ইনকাম। এখন বলে এটা তো লাভজনক ব্যবসা। লাভজনক নাকি ক্ষতিজনক নবী থেকে জেনে নিন। বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 7657 নং হাদিস, আমাদের নেতা কর্মীরা কিভাবে সংশোধন হবে। নবীজি বলেন, ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা জাইশান ওয়া আমারা আলাইহিম রাজুলা, নবীজি একজনকে দলনেতা বানিয়ে একটি যুদ্ধ করার জন্য একটি দল প্রেরণ করেছেন, একজনকে নেতা বানিয়েছেন আরগুলোকে কর্মী বানিয়েছেন। কর্মীদেরকে বলেছেন তোমরা নেতাকে অনুসরণ করবা, আর নেতাকে বলেছেন তুমি তোমার কর্মীদেরকে দেখে রাখবা। এখন গেলেন, এখন যিনি নেতা ছিল তার মাথায় একটু খায়েশি চলে আসলো। খায়েশি চলে আসার পরে উনি কি করলেন, একটা অগ্নিকুণ্ড জ্বাললেন। অগ্নিকুণ্ড জ্বালার পরে এখন তাদেরকে বললেন, এই তোমরা অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দাও, ঝাঁপ দিয়ে এই অগ্নির মধ্যে তোমরা একটু ঝাঁপ দিয়ে দেখো অগ্নির ভিতর, অগ্নিকুণ্ডের ভিতরে অবস্থা কেমন। এখন ওনারা বললেন, ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমরা নবীর হাতে ইসলাম গ্রহণ করেছি আগুন থেকে বাঁচার জন্য, আমরা নবীর হাতে হাত রেখে কালিমা পড়েছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আর অনেকেই দুনিয়াতে মারা গেলে অনেক ধর্মাবলম্বী আগুনের মধ্যে ফুরে, কিন্তু আমাদের মুসলমানদেরকে কত ইজ্জত করে, কত সম্মান করে গোসল দেওয়াইয়া, কাপড় পরাইয়া, কত সুন্দর করে দাফন করে। এই এত তাজিম করা, এটা কিন্তু অন্য ধর্মের মধ্যে নাই। অন্য ধর্মের মানুষরা নিয়ে আগুন অগ্নিকুণ্ডের মধ্যে নিয়ে আর কেরাসিন ঢেলে, অকটেল, ডিজেল এগুলো দিয়ে আগুনের মধ্যে
পুড়ে ফেলে। এটা কিন্তু ইসলামের মধ্যে নাই। তখন ওনারা বললেন আমরা আগুন থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করেছি, আর আপনি আমাদেরকে আগুনের মধ্যে ঝাঁপ দিতে বলছেন। আপনি আমাদের নেতা হতে পারেন, আপনাকে আমার নবী অনুসরণ করতে বলতে পারে, কিন্তু এই কথা আমরা অনুসরণ করব না। বলে কেন? নবীজি না বললেন আমাকে অনুসরণ করার জন্য? বলে অনুসরণ করার জন্য বলেছেন, কিন্তু আমরা এই কথা অনুসরণ করব না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরা দিলেন। হাজিরা দেওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, যাকে নেতা বানিয়ে পাঠিয়েছেন তিনি আমাদেরকে আগুনের মধ্যে ঝাঁপ দিতে বলেছে, এখন আমরা কি আগুনের মধ্যে ঝাঁপ দেব? এটা আমাদের উপর কর্তব্য? আল্লাহর নবী বলেন, ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমি যাকে নেতা বানিয়েছি সে যদি ভালো কথা বলে সেটা মানবা, আর সে যদি ভালো মন্দ কথা বলে তাকে সালাম দিয়ে তার থেকে 100 হাত দূরে রাখবা। আরো জোরে বলুন। তাহলে কেউ বলেছে অন্যায় কাজ করার জন্য এটার বিনিময়ে আমি পাবো 2000, কিন্তু 2000 দিয়ে আরেকজনের জীবন তো শেষ করার এই অধিকার আল্লাহ কাউকে দেন নাই। তো এটা একটা চমৎকার উপদেশ, যেটা বুখারী শরীফের 7657 নং হাদিসের মধ্যে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মানার জন্য তৌফিক দান করুন। ব্যবসায়ীদের সংশোধন করছেন নবীজি। মুসলিম শরীফের 106 নং হাদিস, এই হাদিস শরীফ বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি বর্ণনা করছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সুয়রাতিন তাআমিন ফাআদখালা ইয়াদা। আল্লাহর নবী বাজার দিয়ে যাচ্ছেন। বাজার দিয়ে যাওয়ার সময় ব্যবসায়ীরা যেখানে স্তূপ করে করে জিনিস রাখে, আমাদের খাতুনগঞ্জ বিশাল বিশাল স্তূপ, পেঁয়াজের স্তূপ, এই চালের স্তূপ, বিশাল স্তূপ। তো এই নবীজি এইরকম খাতুনগঞ্জ বাজারের মতো একটা বিশাল বাজার দিয়ে, পাইকারি বাজার দিয়ে যাচ্ছিলেন। তো এই নবীজি যাওয়ার সময় এখানে যেগুলো স্তূপ রাখা ছিল, আমাদের যারা মাছ বিক্রি করেন, আবার কোনো মাছ ব্যবসায়ী থাকলে মন খারাপ করবেন না, তারা উপরের দিকে সুন্দর সুন্দর মাছ সাজিয়ে রাখে, ভিতরে সবগুলো ফুঁসা। দেওয়ার সময় এভাবে হাত ঢুকাই দেয়, মানে ভিতর থেকে সবগুলো দিয়ে দেয়। কিরে মাছ কিনলাম তাজা, ঘরে এনে ফোঁসা, আসনান থেকে ফুঁসে গেল 1 ঘন্টার মধ্যে? 1 ঘন্টার মধ্যে ফোঁসা না, এগুলো আগে থেকে ফোঁসা ছিল। তো নবীজি কি করলেন? ভিতরের মধ্যে একটা এভাবে হাত দিয়ে দিলেন, একেবারে ভিতরে স্তূপের ভিতরে হাত দিয়ে দিলেন। দেখলেন স্তূপের উপরের মাল একরকম, ভিতরের মাল আর এক রকম। তখন নবীজি ব্যবসায়ীদেরকে বললেন, ইয়া মা'শারাত তুজ্জার, থালের উপরে স্তূপের উপরে একরকম মাল, আবার ভিতরে আর এক রকম মাল, মানুষকে ধোঁকা দিচ্ছ। তোমরা কি জানো যে ব্যক্তি ধোঁকাবাজি করবে, মান গাসসা, আমি নবী আজ থেকে কিয়ামত পর্যন্ত বলে দিচ্ছি, আমি নবী দ্বিতীয় ঘন্টা ঘোষণা করছি, যে ব্যক্তি প্রতারণা করবে ব্যবসায়ীর কাজে, যে কোনো কাজে, যে ব্যক্তি মানুষের সাথে প্রতারণা করবে, মান গাসসা ফালাইসা মিন্না, তাকে আমি নবীর যেই সমস্ত উম্মতের একটা দফতর আছে, আমি নবীর উম্মতের দফতর থেকে, উম্মতের লিস্ট থেকে তার নাম কেটে দিলাম। সে প্রতারণা করলে সে আমার উম্মত হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতারণা করা থেকে আমাদের হেফাজত করুন। এরপর খাবারের পদ্ধতি, আপনারা কোনো টাকা লেনদেন করার সময় ডান হাতে করবেন, নেওয়ার সময় ডান হাতে দিবেন, আবার দেওয়ার সময়ও ডান হাতে দিবেন। অনেকে আছে টাকা ডান হাতে দেখে না, বাম হাতে দেখে না। আল্লাহর নবী বলেন, আল বারকাতু আলা ইয়ামিনিহি, আল্লাহ বরকত রেখেছেন কোন হাতে? ডান হাতে। এই জন্য ডান হাত দিয়ে লেনদেন করা, টাকা নেওয়া দেওয়া, এটা কি নবীজির সুন্নাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল বিয়ামিনিকা, খাবো কোন হাতে? ডান হাতে। এখন একটা আধুনিকতা, চাইনিজ রেস্টুরেন্টের মধ্যে চামচ বের হয়েছে, এখানে বাম হাত দিয়ে খাওয়া আধুনিকতা। তা আমরা আধুনিকতা যেটা নবী শিখিয়েছেন সেটা শিখবো, যেটা নবীজি যেটা আধুনিকতা আমাদেরকে বলে ঘোষণা দিয়েছেন, আমরা নবীজির আধুনিকতা মানবো। আধুনিকতার নাম দিয়ে যেটা নবী বিরোধী, সুন্নাহ বিরোধী, হাদিস বিরোধী কথা, আল্লাহ তাআলা সেটা মানা থেকে আমাদের হেফাজত করুক। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, আপনারা হয়তো দেখেছেন, 2টা মহিষ, কয়েকজন কৃষক মিলে এই মহিষের উপরে পুরো একটা গাড়ি, ধানের গাড়ি, এই মহিষের কাঁধে তুলে দিয়েছে। মানে মহিষগুলো পানির মধ্যে ডুবে যাচ্ছে, তারপর মহিষগুলোকে মেরে মেরে পানি থেকে আবার উপর তুলে, মানে 2টি মহিষে এত বোঝা বহন করা সম্ভব না, কিন্তু তাদেরকে আঘাত করে করে এই 2টি আবালা প্রাণীকে কষ্ট দিয়ে এই কাজগুলো করাচ্ছে। এই প্রাণীদের অধিকার নবীজি কিভাবে সংরক্ষণ করেছেন, আমরা অনেকে এরকম পশুপালন বা বিভিন্ন কাজের সাথে আমরা জড়িত। তো এই পশু প্রাণী যাতে কষ্ট না পায়, নবীজি সেটা কিভাবে সংশোধন করেছেন। নবীজি মদিনাতুল মুনাওয়ারায় যাচ্ছিলেন,
উট পাগলামি করছে, মুসলিম শরীফের 2090 নং হাদিস। এখন উট পাগলামি করে এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ওইদিকে যাবেন না, ওইদিকে উট পাগল হয়েছে, এই জন্য উট মানুষকে আঘাত করছে, আপনি ওইদিকে যাবেন না। আল্লাহ নবী গেলেন। দু জাহানের বাদশা নবী ওই উটের পাশে গেলেন। আল্লাহ নবীকে দেখা মাত্র উট শান্ত হয়ে গেল। শান্ত হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী দু জাহানের বাদশা নবীকে দেখে ওয়াজারাফাত আইনাহু, উট দুই চোখের পানি ছেড়ে দিলেন। এবার দয়াল নবী মায়ার নবী উটের ভাষা বুঝতেন। আল্লাহ নবী দু জাহানের বাদশা নবী সমস্ত প্রাণীদের ভাষা বুঝতেন। এবার উট আল্লাহ নবীর কানে কানে একটা কথা বলেছেন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদছেন। এবার দয়াল নবী মায়ার নবী বলেন মান রব্বু হাজাল জামাল, এই উটের মালিককে, এই উটের প্রভুকে, এই উটটা কার? আল্লাহ নবী কথা বলার পরে সাহাবীদের একজন বলেন ইয়া রাসূলুল্লাহ এই উটটা তার, এই উটের মালিককে ডাকলেন। এবার রাসূলুল্লাহ বলেন এ সাহাবী, এই উটকে তুমি আজকে অনেক দিন খাবার দাও নাই, অনেক দিন খাবার না দিয়ে তুমি কাজ করাচ্ছ। উটেরও তো ক্ষুধা আছে, এটা প্রাণী হতে পারে, এটারও তো ক্ষুধা আছে, কষ্ট স্বীকার করার একটা সীমাবদ্ধতা আছে। আল্লাহ নবী দু জাহানের বাদশা নবী বলেন এ সাহাবীরা, তোমরা এই প্রাণীদের অধিকার সংরক্ষণ করবে। আল্লাহ নবী উটকে ভাবে হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দিয়ে উটের মালিককে বললেন তুমি আজ থেকে 1 সপ্তাহ উট দিয়ে কাজ করাবে না, এই উটকে তুমি 1 সপ্তাহ রেস্টে থাকার জন্য ব্যবস্থা করে দাও। তাহলে প্রাণীদের অধিকার আল্লাহ নবী কিভাবে প্রতিষ্ঠা করেছেন। এখন আমরা রাস্তার মধ্যে দেখি নারী অধিকার প্রতিষ্ঠা চাই। আরে বেঠি, নারী অধিকার তুমি প্রতিষ্ঠা করতে চাচ্ছ? আইয়ামে জাহিলিয়াতে নারীকে টিস্যু ভাবতো। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, এটা প্রতিষ্ঠিত হয়েছে 100 বছর আগে। আর দয়াল নবী আজ থেকে 1500 বছর আগে মা হিসাবে, স্ত্রী হিসাবে, বোন হিসাবে আল্লাহ নবী বলেন নাজারাতুল উম্মিকা, মায়ের চেহারার দিকে যদি একবার তাকাও আল্লাহ তাআলা তোমাকে 1টি কবুল হজের সওয়াব দিবে। আল্লাহ নবী বলেন খায়রুকুম লিআসহাবি, ওই মানুষটা সর্বোত্তম মানুষ। খায়রুকুম লিজারি লিআহলিহি, যেই মানুষটা তার স্ত্রীর কাছে উত্তম মানুষ। তাহলে স্ত্রীর অধিকার আল্লাহ নবী কি করলেন? প্রতিষ্ঠা করেছেন। কন্যা সন্তান হলে মানুষ কবর দিয়ে দিত, তো কন্যা সন্তানের কোনো অধিকার ছিল না। আল্লাহ নবী বলেন মানিবুতুলিয়া লাহু ইবনাতাইন, যার ঘরে 1জন কিংবা 2জন কন্যা সন্তান আছে, 2জন কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তানকে কেউ যদি খুশি মনে লালন পালন করে আল্লাহ তাআলা কুনতু আসাবিহি ফিল জান্নাহ, 2 আঙ্গুল যেভাবে পাশাপাশি থাকে জান্নাতের মধ্যে ওই কন্যা সন্তানের বাবা নবীর সাথে একসাথে থাকবেন। বোনের অধিকার আল্লাহ নবী বলেন যেই ভাই বোনকে লালন পালন করে আল্লাহ নবী জান্নাতে যে কক্ষে থাকবেন, বোনকে লালন পালনকারী ভাই জান্নাতের মধ্যে সেই কক্ষে থাকবেন। তো এই নারীর অধিকার তো আমার নবী প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি আমাদেরকে যেভাবে সংশোধন করেছেন সেভাবে সংশোধন হওয়ার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজি আসার আগে একজন একজনের সাথে শত্রু ছিল। নবীজি বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, তোমরা একজন অপরজনের ভাই। তাহলে যেই যেই দলের হবে হোক, যেই যেই মতের হবে হোক, সকলে যদি নবীর উম্মত হয় সকলে ভাই ভাই বলেছেন কে? দয়াল নবী। তাহলে আমাদেরকে ভাই বানিয়ে দিয়েছেন কে? রাসূলুল্লাহ। এখন আমরা ভাইয়ের সাথে কি ভাই শত্রুমি করতে পারি? ভাইয়ের সাথে ভাই আমরা শত্রুতা করে ভাইয়ের ব্যবসা, ভাইয়ের অধিকার আমরা হরণ করতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাওবা 71 নং আয়াত নবীজি বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, একজন মুমিন একজন আমার উম্মত আর একজন উম্মতের ভাই, একজন আমার উম্মত আর একজন উম্মতের বন্ধু। নবীজির উম্মত একজন আরেকজনের কি? বন্ধু। আল্লাহর নবী তো ভাই বলেছেন, বন্ধু বলেছেন। আবার বুখারী শরীফের
11 নং হাদিসে নবীজি বলেন মাসালুল জাসাদি ইদাশতাকা মিনহু উদুন, আরে ভাই নয় বন্ধু নয়, সমস্ত আমার উম্মত একটি দেহের মতো। জুড়ে বলুন না। আমি যদি ডান চোখে ব্যথা পাই, আমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাই, কারণ ডান চোখ দিয়ে না দেখলে আমার শরীরের মধ্যে কি হয়। তো আর আপনার আরেকজন ভাই যদি যেই দলের হবে হোক, যেই মতের হবে হোক, একজন মানুষ কষ্ট পাচ্ছে, তার অধিকার হারা, সেই যদি কষ্ট পায়, তার কষ্টে আমাকে কি হতে হবে? আমাকেও দুঃখিত হতে হবে, তার কষ্ট তো আমাকেও অনুভব করতে হবে। নবীজি বলেন বুখারী শরীফের 6011 নং হাদিস, মাসালুল জাসাদি ইদাশতাকা, মানুষ যখন একজন আরেকজনকে ভাই মনে করবে, আত্মকুণ্ডল এগুলো যখন ছেড়ে দিবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ভাইয়ের উপর ইয়ানজিলুর রহমা, আল্লাহ রহমত নাযিল করবে। আল্লাহ নবী আরেকটা হাদিস শরীফের মধ্যে বলেন, বুখারী শরীফে, আবু দাউদ শরীফের 4918 নং হাদিস বলে, আল মুমিনু মিরাতুল মুমিন, আমার সমস্ত উম্মত আয়নার মতো। তো আয়নার সামনে গেলে আমাদের কোনো দাগ থাকলে সেটা দেখা যায়। তো একজন মুমিনের সামনে গেলে আরেকজন মুমিন দাগগুলো কি করবে? দোষগুলো সংশোধন করে দেবে। নবীজি যেভাবে বলেছেন আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে থাকার জন্য তৌফিক দান করুক, সকলে বলুন। তাহলে আমরা এই চিন্তাগত সেটা সংশোধন হব। এরপরে এই মানুষ হত্যা করা, মানুষের নামে মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা থেকে কিভাবে সংশোধন হওয়া যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় গুনাহ কি? বড় গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। বলে অকতালান নাফস, মানুষ হত্যা করা সবচাইতে বড় গুনাহ। অহুকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া সবচাইতে বড় গুনাহ। অকৌলা জুর, মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া সবচাইতে বড় গুনাহ। তাহলে মিথ্যা সাক্ষ্য, এই যে বড় গুনাহ কথা বলেছেন, এই বড় গুনাহ আকবারুল কাবায়ের, এই যেগুলো বলেছেন আকবারুল কাবায়ের, যারা করেন তাদেরকে আল্লাহ কোথায় দেন? জাহান্নামে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকবারুল কাবায়ের বড় গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, বড় গুনাহ থেকে বেঁচে সংশোধন হওয়ার জন্য আমাদের তৌফিক দান করুন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দয়া, অপরকে ছোটদেরকে দয়া করার জন্য, বড়জনকে শ্রদ্ধা করার জন্য। নবীজি বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা, যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড়দের সম্মান করার জন্য, ছোটদেরকে স্নেহ করার জন্য, নবীজির সত্যিকার অর্থে উম্মত হওয়ার জন্য তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মতকে সংশোধন হওয়ার জন্য, মানুষ আত্মকেন্দ্রিক হতে গিয়ে অনেক সময় নিজের অধিকার মনে রাখে, অপরের অধিকার ভুলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা, একজন মানুষ নিজের জন্য যেটা পছন্দ করে সেটা যতক্ষণ অপরের জন্য পছন্দ করবে না, সে কখনো আমার উম্মত হতে পারে না। একবার একজন সাহাবী নবীজিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইজাল্লি, আমাকে অনুমতি দিন। বলে কি করবা? বলে আমি জিনা করব। বলে তুমি জিনা করার অনুমতি চাচ্ছ? বলে আচ্ছা তুমি জিনা করবা, ঠিক আছে, যার সাথে জিনা করবা সেই একজন ছেলে নাকি পুরুষ, ছেলে নাকি মেয়ে? বলে মেয়ে। আচ্ছা মেয়েটা কি কারো বোন? বলে হ্যাঁ বোন। আচ্ছা তোমার বোন আছে? বলে আছে। তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে তাকে কি করবা? বলে তার মাথা এক জায়গায় নিব, শরীর আরেক জায়গায় নিব। বলে চমৎকার উত্তর দিয়েছো। আচ্ছা তোমার মা আছে? বলে আছে। বলে তোমার মায়ের সাথে কেউ যদি জিনা করে তাকে কি করবা? বলে তাকে আমি গলা টিপে মারবো। ভালো কথা। আচ্ছা এখন তুমি যে জিনা করতে চাচ্ছ, জিনা করার অনুমতি চাচ্ছ, এটা তো কারো মা, এটা তো কারো বোন। তো তুমি তোমার বোনকে এক চোখে দেখো, আরেকজনের বোনকে আরেক চোখে দেখো, তাহলে তুমি আমার উম্মত হতে পারো না। তোমার বোনকে তুমি যেভাবে দেখো, আরেকজনের বোনকে তুমি সেভাবে দেখো, আমি নবী তোমার জন্য দোয়া করছি। তাহলে নিজের সম্পদ যেভাবে সম্পদ, অপরের সম্পদও সেভাবে আমার কাছে গুরুত্বপূর্ণ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান, যে ব্যক্তি অপরের সম্পদ আর নিজের সম্পদের মধ্যে ফরক করে না, অর্থাৎ নিজের গুলো অধিকার সংরক্ষণ করে অপরগুলো ধ্বংস করে, সে আমার উম্মত হতে পারে না। লাস্ট পয়েন্ট, আমাদের জ্ঞান অর্জনের পথে সংশোধন। আমাদের সন্তানগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তো
এটা শিক্ষায় শিক্ষিত করি তুলি আমাদের সন্তানগুলোকে, পরিবারগুলোকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক সন্তানের উপর জ্ঞান অর্জন করা এটা কি ফরজ। তবে কোন জ্ঞান অর্জন করা, আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই জ্ঞান যে জ্ঞানের মধ্যে তাকওয়া আছে, যেই জ্ঞানের মধ্যে নৈতিকতা আছে। এখন নৈতিকতাহীন জ্ঞান পাহাড় পরিমাণ অর্জন করে কোনো লাভ নাই। তো আমরা যারা গার্ডিয়ান আছি আমাদের সচেতন হতে হবে, আমাদের সন্তানগুলোকে নৈতিকতা শিক্ষা দিতে হবে। আর যারা শিক্ষাবিদ আছি আমাদের সমাজে, আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ নিতে হবে। কোনো একটা প্রতিষ্ঠানের মাধ্যমে, কোনো একটা এই প্রতিষ্ঠান অথবা সোসাইটির মাধ্যমে আমাদের সন্তানগুলোকে পথের মধ্যে, এই নৈতিকতার শিক্ষার মধ্যে ফিরিয়ে আনতে হবে। মনে করুন এই এলাকায় সবগুলো শিক্ষিত, একজন আছে অশিক্ষিত, সে ফুটপাতে। এখন আপনি শিক্ষিত ছেলে যখন আসছেন, তাকে ছুরি মেরে আপনার কি করছে, কিডন্যাপ করছে, আপনার হাইজ্যাকারি করছে। এই যে যে মানুষগুলো দুঃখের মধ্যে থাকে, ওই যে সন্তানগুলোকেও সুশিক্ষা দেওয়ার জন্য আমাদের একটা চিন্তা করা দরকার। তো আপনি আমি চাইলে তো পুরো দেশ ঠিক করতে পারবো না, কিন্তু আমরা নিজে নিজে উদ্যোগ নিয়ে কিছু করতে পারবো। আমি একজন সন্তানকে পেলাম যার বয়স 8, সে মসজিদে আসে, বললাম তোমার বলে বাপ নাই, মাও নাই, বাবা চলে গেছে, দাদার কাছে থাকে। আমি বললাম তোমাকে আমার একটা মাদ্রাসা ওখানে দিব। তো ওখানে দিলাম। একজন ছেলেকে, এতিম বাচ্চাকে, একজন পথ শিশুকে আমি একটা প্রতিষ্ঠানে দেওয়ার সুযোগ করে দিলাম। তো এইটা যদি আমরা করি, তাহলে অন্ততপক্ষে আপনার মাধ্যমে যদি একজন সন্তান যদি সুশিক্ষা পায়, তাহলে সেটা হবে আগামী সমাজ পরিবর্তনের জন্য একটা সুন্দর রূপরেখা। আমরা নিজে সচেতন হব, পরিবারকে সচেতন করব, এবং কোরআনের শিক্ষা এবং নৈতিকতার শিক্ষা আমরা প্রত্যেকেই দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সংশোধন যেভাবে নবীজি করেছেন। আমার বক্তব্যের মূল সাবস্টেন্স কথা ছিল উম্মতের সংশোধন হওয়ার জন্য আমি 30টা পদ্ধতি বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে সংশোধন হওয়ার জন্য তৌফিক দান করুন। আর আমাদের ওয়ার নিজাম রোড 5 লাখ থানার অপোজিট একটা প্রতিষ্ঠান আগামী সপ্তাহে উদ্বোধন হবে। এখানে অনেক ভালো মানের, যাদের সন্তানের বয়স 6 হতে 10 বছর, এনাদের জন্য একটা বেস্ট প্রতিষ্ঠান হিসাবে আমি আপনাদেরকে এই পরামর্শ দিতে পারি। আপনাদের যাদের সন্তান আছে, এই ভালো প্রতিষ্ঠানে আপনাদেরকে যেখানে নৈতিকতা আছে সেখানে আমি ভর্তি করার জন্য, সেটা আমার ব্যক্তিগত আমি পরামর্শ দিচ্ছি, সেখানে আমিও থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানগুলোকে নৈতিকতায় শিক্ষা দিয়ে নৈতিক সন্তান গড়ে তোলার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন।